আসলে ইসলামের বিধানগুলোর একটা বেস লাইন হচ্ছে যে এখানে মানুষের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের নিরাপত্তার নিশ্চিত করার একটা ব্যাপার থাকে। বিধিনিষেধগুলো এরকম না যে এটা শুধু নিষেধের জন্য নিষেধ। এটা এই জন্য যে প্রত্যেকটা মানুষ যেন মানুষ হিসেবে তার যে করণীয়গুলো সেগুলোও করতে পারে, কিন্তু একই সাথে তার নিরাপত্তা, সুস্থতা এবং অন্যান্য মঙ্গল যেন সাধিত হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো এখন যদি দেখি কর্মজীবনে মূলত যে কোনো ধরনের হালাল কাজ সেটা নারী পুরুষ সবার জন্য অনুমোদিত। নারীর জন্য অনুমোদিত কাজ, কিন্তু কখনো কখনো এরকম হয় যে একটা কর্মক্ষেত্রের পরিবেশ ভালো না। ভালো না বলতে এটা নারীর জন্য বা পুরুষের জন্য শারীরিক, মানসিক কিংবা আধ্যাত্মিক কোনো ক্ষতির কারণ হতে পারে। তখন ইসলাম সেই জায়গায় কোনো জায়গায় নিরুৎসাহিত করে, কোনো জায়গায় নিষেধ করে। যেমন একটা জায়গায় এমন একটা জিনিস উৎপাদিত হচ্ছে যে জিনিসটা খাওয়া হারাম, সেই জায়গাটাতে নারী পুরুষ কেউ চাকরি করবেন না, তাই না? আবার এমন হতে পারে যে একটা জায়গার কাজের পরিবেশটা এরকম, আপনি জানেন যে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে কাজের পরিবেশটা এরকম যে এখানে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে মানুষের শারীরিক সমস্যা হতে পারে। সেখানে হয়তো ইসলাম যার মাথায় থাকবে সে চিন্তা করবেন যে আমি আমার এমপ্লয়ি যে তার জন্য এমন একটা পরিবেশ তৈরি করব যে এখানে তার কোনো শারীরিক মানসিক সমস্যা হবে না। এটাই ইসলাম। ইসলাম আলাদা কোনো সিস্টেম দেয় না যে এই কর্মক্ষেত্রটা ভালো, এই কর্মক্ষেত্রটা খারাপ। ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা চিন্তা করলে আসলে নারীর জন্য জায়গাগুলো আরেকটু সেন্সিটিভ, তাই না? আমরা অনেক সময় দেখি যে সংবাদ মাধ্যমে যারা আপনারা কাজ করেন তাদের জন্য রাতে কাজ করতে হয় অনেক সময়। আবার ধরেন ওই যে একটু আগে বললাম প্রলংড ওয়ার্কিং আওয়ার যাদের থাকে, অথবা কারো এরকম হতে পারে যে কাজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। তো সেই সব জায়গায় নারীকে বলা হয় যে এক্সট্রা প্রিকশন সহ যদি তুমি যেতে পারো তাহলে ঠিক আছে, অথবা যে এমপ্লয়ার তাকে বলা হবে ইসলাম যদি সে মানে সে এটা ব্যবস্থা করবে, আর না হলে সে ওইটা ব্যবস্থা করে এরপরে সে একজন নারীকে রিক্রুট করবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে শুধু নারীর জন্য নিষেধ এরকম কোনো বিষয় আমার জানা নেই।